আগেই আমরা আপনাদেরকে তৈরি করার চেষ্টা করছি। তৈরি করার আবার একটু চেক করে দেখি না। তৈরি করার চেষ্টাটুকু ছিল এরকম যে আপনাদের বেসিক প্রোগ্রামিং এর কিছুটা আপনাদের ধারণা হয়েছে, তারপর সি শার্পের সিনট্যাক্স গুলা কেমন ওগুলা ধারণা হয়ে গেছে। এই ফাঁকে আবার ওয়েবেও আপনারা দেখছে যে একটু হালকা পাতলা কাজ করতে পারেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ ইট ওয়ার্কস, মানে ধরে নিচ্ছি ওইটা হঠাৎ করে আসে না। আচ্ছা, এখন আজকে তারপর ইউজার ডিফাইন টাইপ আলোচনা হয়ে গেছে। তো আজকে হলো অবজেক্ট ওরিয়েন্টেড কোড কেন, মানে কোড কিভাবে লিখতে হবে। আমরা সবসময় বলি যে কোড না লিখলে বাকি কাজটুকু আসলে প্রোগ্রামিং না, বাকি কাজটুকু হলো যেমন ভাত খাওয়ার আগে হাত ধুতে হয়, সো প্রোগ্রামিং শেখার জন্য বই পড়তে হয়, সেটার সমান। বুঝা যাচ্ছে কি? সো হাত ধুয়ে উঠে গেলাম, খাওয়া কি হয়েছে? বই পড়ে উঠে গেলাম, প্রোগ্রামিং কি হয়েছে? হয়নি। সো ব্যাপারটা ওরকম। সো প্রোগ্রামিং শেখার সবচেয়ে ভালো উপায় হলো প্রোগ্রামিং করা, রাইট কোড। আচ্ছা, আমরা আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনায় আসার আগে একটু আপনাদের গোপনে এই ক্লাস কি অবজেক্ট কি সেটা এক ধরনের কোডিং এর সাথে ফ্যামিলিয়ার করে ফেলছি। সেটা হলো আপনারা যে ইউজার ডিফাইন ট্যাগটা করছেন ওইটা। ওকে, সো ব্যাপারটুকু এইভাবে চিন্তা করি যে আপনাদের মাথায় আসছে কিনা যে ইউজার ডিফাইন ট্যাগ কেন দরকার, এই ব্যাপারটা মাথায় আসছে কিনা। খুব সোজা, একটু একটু সাজিয়ে নেন। আপনি যদি ইন্টিজার, ডাবল, স্ট্রিং এই টাইপগুলো নিয়ে সব সময় কাজ করেন তাহলে বড় প্রজেক্টে গিয়ে আসলে আপনি কুলে উঠতে পারবেন না। এখন প্রথম আসলে আপনাদের যে ধাক্কাটুকু প্রোগ্রামারদের প্রবলেম হয়ে যায় প্রোগ্রামিং লাইফ থেকে প্রফেশনাল লাইফে জাম্পিং, একটা বড় ধরনের জাম্পিং। জাস্ট প্রফেশনাল কোডিং অথবা প্রফেশনাল প্রজেক্টে থাউজেন্ডস অফ লাইন থাকে, আর আপনার যদি অ্যাসাইনমেন্ট থাকে ছোট ছোট, এখানে 15-20টা লাইনে আপনি সলভ করছেন, তাই না? সো আপনার কাছে ওই সেন্সটুকুই আসে নাই যে আমার কেন এই ইউজার ডিফাইন টাইপ অথবা অবজেক্ট ওরিয়েন্টেড শিখতে হবে, জিনিসটা আসে নাই, কারণ দরকার ছিল না। ওকে, আমি এমনি সিমুলেট করার চেষ্টা করি একটা কেস ধরেন এইরকম। ফর এক্সাম্পল, বাই দ্য ওয়ে আই এম অ্যাফ্রেড যে আজকে যারা আসে নাই তারা পরে আসলে আপনাদের সাথে কিভাবে অ্যাডপ্ট করবে, বিকজ অফ এগুলা একদম অন্য টাইপের কনসেপ্টের ক্লাস। তো সো ওনারা প্রসিডিউরাল প্যাটার্নে চিন্তা করবে, আর আজকে ক্লাসের পরে আপনারা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে চিন্তা করবেন। সো চেষ্টা করবেন আপনার টিমমেটের সাথে কমিউনিকেট করে এনি হাউ ওনার সাথে এগুলো একটু শেয়ার করে ফেলা। সো কারণ ভিডিওতে কিন্তু সব যায় না, তাই আমি ছবি আঁকছি এটা তো যাচ্ছে না, কারণ পুরো ক্লাসরুম তার ভিডিও হচ্ছে না। সো জাস্ট থিঙ্ক, আমি একটা কেস দেখাই আপনাদের। আই হ্যাভ এ বিগ ইউনিট, আমি ফার্নিচারের বিজনেস করি। সো আমার ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার আছে, মিলিয়নস অফ কাস্টমার। আমার একটা বিশাল কারখানা আছে, এদিক দিয়ে গাছ দিলে এদিক দিয়ে ফার্নিচার বের হয়ে যায়। সো দিস ইজ ফর বেড, দিস ইজ ফর টেবিল, এন্ড দিস ইজ ফর চেয়ার। এইটার ভেতরে অবস্থাটা হলো, আপনারা জানেন ভেতরে আসলে অনেক টেকনোলজি আছে, মানুষ আছে, প্রসেস আছে, বাট পুরাটুকুই খুব কেওটিক মানে হলো ধরেন প্রথমে যে গাছ যাচ্ছে এটা স্লাইসিং করতে হয়, এটাকে কেমিক্যালে ডুবাতে হয়, এটাকে তারপর শুকাতে হয়, দেন আবার মোর স্লাইসিং করতে, অনেকগুলো কাজ আছে, কিন্তু কাজগুলো খুব এলোমেলো। অর্থাৎ আপনি ধরেন একটা অফিসে গেলেন, একটা অফিসে গিয়ে যখন আপনি দেখেন, জিজ্ঞেস করেন অ্যাকাউন্ট সেকশন কোথায়, কেউ এদিক দেখায় কেউ ওদিক দেখায়, ওখানে গেলে বলে ভাই আমি তো অ্যাকাউন্টসের লোক না, অথবা এখন অ্যাকাউন্টসের কাজ করি না, উনি করে। এই ধরনের অফিসে গেলে যে হয়তো কাজ হয়ে যাচ্ছে, বাট আপনি যখন বাহির থেকে যান তখন খুব পেইন মনে হয়, তাই না? ওকে, ঠিক ব্যাপারটা একদম এরকম হযবরল অবস্থা, কাজ চলছে বাট একদম এলোমেলো ভাবে চলতেছে। আচ্ছা, আমরা এই জিনিসটা ধরেন, সাথে আমার আরেকজন কম্পিটিটর আছে, তাও ওরা ফার্নিচারের বিজনেস করে, বাট তারাও ঠিক এখানে একেবারে গাছ কেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে এই তিনটা জিনিস বের হচ্ছে। বাট ওদেরটা কেমন দেখেন। সো প্রথম অংশ, এখানে কিছু মানুষ এবং কিছু রোবোটিক আর্ম আছে, এখানে গাছ দিলে ওরা সব গাছগুলোকে একটা ইউনিফাইড ওয়েতে অথবা ইউনিফিকেশন সাইজে, শেপে ওরা বের করে দেয়। সো এই ইউনিটের কাজটা হলো কি, অনলি গাছ ঢুকবে, রোবোটিক আর্ম ইউজ করবে, কিন্তু একজন মানুষ আছে, তারা এখানে ওই একদম ইউনিফিকেশন শেপে কিছু কাজ বের করে দিচ্ছে।
তারপরটা হলো একটা বিশাল কেমিক্যাল কি চুল্লি, বিশাল। এদের কাজ কি, এখানে যে কাঠগুলো আসে এখানে সেটা চুবানো হয় নির্দিষ্ট টেম্পারেচারে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর উঠিয়ে একটা ড্রাইং এরিয়া আছে যেখানে ড্রাই হয়, এবং ড্রাই হওয়ার পরে ওগুলো এখানে চলে আসে। লাস্ট ওয়ান, এখানে এই যে কমন এবং যেগুলা ড্রাই হয়েছে এবং শুকানো হয়েছে, কেমিক্যালে চুবানো হয়েছে, ওগুলা এখানে পাঠিয়ে দেওয়া হয়। এখানেও কিছু রোবোটিক আর্ম আছে, মানুষ আছে, তারা এখানে হচ্ছে বেডের জন্য কিছু বের করে দেয়, টেবিলের জন্য বের করে দেয়, এবং চেয়ারের জন্য বের করে দেয়। সো ইউ সি, আমার কম্পিটিটর বেশি দিন সার্ভাইভ করবে না আমি করব বিজনেসে? আমি হলাম এই অবস্থা, আমার কম্পিটিটর এই অবস্থা। আপনার কোনটা মনে করেন? কেন? বিকজ অফ ওর ফিলিংস আর আমার ফিলিংস দেখেন। আমার ফিলিংস হলো এখানে প্রতিদিন মানুষজন রীতিমতো মারামারি করে, রাইট? একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট হয়। আমার নতুন নতুন কাস্টমার বাড়তেছে, কিন্তু আমি কাস্টমার সার্ভিস, নতুন কাস্টমারকে সার্ভিস দিব কি? অফিসের যে অবস্থা, কারখানার যে অবস্থা, এইটা সামাল দিতে ধরেন এখন মানে গলদঘর্ম অবস্থা, যে কোনোভাবে পারা যাচ্ছে না, সব সময় ঝামেলা হয়, খুব এলোমেলো অবস্থা, পিপল, যন্ত্রপাতি সবকিছু মিলে খুব বাজে অবস্থা, রাইট? সো আমার এক্সটেনশন আর স্কেলেবিলিটি বন্ধ, তাই না? বরং বর্তমান ব্যবসা বাঁচায় রাখে আমার পক্ষে ডিফিকাল্ট হচ্ছে। ওনার কি অবস্থা হবে? সো খুব খুব ইজি। ওনার পক্ষে যদি মনে হয় যে কেমিক্যাল চিমনিটা নষ্ট হয়ে গেছে, উনি কি করবেন? এটা রিপ্লেস করে ঠিক এখানে বসায় দিবেন, তার ফলে এটা এবং এটার মধ্যে কোনো ইমপ্যাক্ট কিন্তু নাই। এবং এখানকার পিপলরা যেভাবে ট্রেন্ড, এদের সাথে এদের কিন্তু কোনো রকম কনফ্লিক্ট হচ্ছে না। এ যদি সঠিক জিনিস বের করে দেয়, এ সেটাকে ইনপুট হিসেবে নিচ্ছে। আই মিন খুব ইজিলি কমন সেন্স থেকে বলে দেওয়া যায় আমার কম্পিটিটরের যদি আরো ক্লায়েন্ট বাড়ে, বরং সে বর্তমানে জিনিসপত্রগুলো এমন সুন্দরভাবে সাজানো, সে আরো নতুন নতুন ইউনিট অ্যাড করতে পারবে, তাই না? ওকে, সো ইটস ভেরি ইজি তার প্রোডাকশন আর গুডস পরিমাণ বেশি পরিমাণে বের করা, রাইট? ওকে, সো আপনাদের ইউজার ডিফাইন টাইপ আপনারা যেটা শিখছেন এটার সাথে এবার একটু তুলনা করেন এটা। So this is one kind of, there is no user defined type, you are fighting here, integer, double, strings, বিশাল প্রজেক্ট, ধরেন 5 লক্ষ লাইনের কোড এইটা। আর আপনারা যে এখন ইউজার ডিফাইন্ড টাইপটা শিখছেন কি, যে কিছু কিছু রিলেটেড জিনিসপত্র নিয়ে একটা ক্লাস তৈরি করা, কিছু কিছু রিলেটেড জিনিসপত্র নিয়ে একটা ক্লাস তৈরি করা, সেটা কি এটার মতো না, রাইট? সো এবার কি বুঝতে পারছেন? খুব হাই লেভেল থেকে বললে, সাধারণ মানুষ হিসেবে কমন সেন্স থেকে বললে, এটা মোটামুটি বলে দেওয়া যায় যে ডেফিনেটলি একদম প্রত্যেকবার ক্রুড লেভেলের জিনিস, প্রিমিটিভ লেভেলের জিনিসপত্র ইউজ করার কোনো দরকার নাই, তাই না? আমরা ইউনিটে সুন্দর করে ভাগ করে দিতে পারি, তারপর একটা আরেকটার সাথে আমরা কমিউনিকেট করার প্রজেক্ট করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, ওপি আলোচনা শুরু হলে আসলে ইউজার ডিফাইন্ড টাইপ কিভাবে লিখতে হয়, আবার কনসেপ্টটা কি রকম, দুইটা নিয়ে এক ধরনের ব্যাটেল শুরু হয়ে যায়। তা আপনাদের সেই ব্যাটেলটা নাই, কারণ কি? You know how to create user defined type. So আপনাদের শুধুমাত্র এখন কনসেপ্টটাতে ফোকাস করলে হবে, সাথে কোড লিখতে আপনাদের তেমন কোনো কষ্ট হবে না। আজকের আলোচনার যদি বলি একদম বড়জোর আমরা এই পর্যন্ত যেতে পারবো, বাট আই এম অ্যাফ্রেড আমি 12টার মধ্যে শেষ করব, তারপর হলো আপনাদের কোডিং সেশন। সো এই পর্যন্ত আসতে আমি যতটুকু পারি, নরমালি হয়তো এই পর্যন্ত বলেও শেষ করতে হয়েছে। মূল আলোচনা হলো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস। ওকে, এটা কেমন? এর চেয়ে সোজা জিনিস আর নাই। ওকে, চলেন আমি আপনাদেরকে দেখাই আসলে সোজাকে। গ্রুপ অ্যাক্টিভিটি আছে প্রচুর আপনাদের। সো আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস করব। সুবিধা হলো আপনি যে প্রোগ্রামার, কম্পিউটার বলছেন, এটা ভুলে গেলে ভালো হয়, খালি মাথায় জিনিসপত্র ঢুকবে বেশি, ওকে? সো একটু ছেড়ে ফেলেন, তাহলে এই কনসেপ্টগুলো ঢুকতে ইজি হবে। নইলে দেখবেন আপনার আবার প্রসিডিউরাল প্রোগ্রামিং ধাক্কা দিচ্ছে। আমরা পুরা এই ক্লাসরুমে যারা আছে সবাই ধরেন একটা টিম, আমরা একটা বিশাল ব্যাংকিং এর একটা সফটওয়্যার তৈরি করব সবাই মিলে। খুব ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল ব্যাংকিং করে ওরা, পৃথিবীতে অনেক ব্রাঞ্চ আছে ওদের। তাদের জন্য আমরা ডেভেলপার হিসেবে কাজ করছি। অন্যান্য রুমে কিউএ ম্যানেজার অথবা বিজনেস পিপল আছে। সো দিস এরিয়া
এটাকে বলতেছি আমরা প্রবলেম ডোমেইন নিচে, তারপর আরেকটু আসবো পরে প্রবলেম ডোমেইনের আলোচনা। আচ্ছা, এখন আমি ব্যাংকিং রিলেটেড অথবা রিলেটেড না এরকম কিছু শব্দ বলবো যেগুলো ব্যাংকিং রিলেটেড হয় আপনারা বলবেন হ্যাঁ ইয়েস, আর যেগুলো ব্যাংকিং রিলেটেড না আপনারা বলবেন নো। ওকে, রেডি? আচ্ছা, রোড, অ্যাকাউন্ট, কাস্টমার, ট্রানজাকশন, স্টুডেন্ট, এসি, ব্যালেন্স শিট, ওকে, ক্লাসরুম। আচ্ছা, কিছু জায়গায় ইয়েস নো খুব বলিষ্ঠভাবে ছিল, আর কিছু জায়গাতে আপনারা দোদুল্যমান, তাই না? ওকে, লোন। আচ্ছা, সো প্রথমেই বলি, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ও আপনারা যা বলছেন ওগুলো এখানে লেখা, রাইট? আমি যখন স্টুডেন্ট বলছি আপনারা বলছেন কি নো, ইয়েস কেউ আছেন? আচ্ছা, আপনি কেন ইয়েস বলছেন? স্টুডেন্ট তো কাস্টমার। ওকে, সো স্টুডেন্ট তো কাস্টমার হতে পারে, স্টুডেন্ট লোন নিতে পারে। ওকে, আচ্ছা, আমি যখন বললাম এসি, কয়েকজন বলছেন ইয়েস, কেন? ব্যাংকের অফিস রুমে এসি থাকে, তাই তো? আচ্ছা, এখন আসেন, এইভাবে মিলালে পৃথিবীর সবকিছু কি বলতে পারেন? চায়ের কাপ, ইয়েস। সরি, কি যেন মার্কার, ইয়েস, সবকিছুই পারবেন, মানে মিলাতে পারবেন। এটা কেন ঘটে? কারণ দুনিয়া আসলে অবজেক্ট ওরিয়েন্টেড, একটা আরেকটার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। এই জিনিসগুলো আপনারা পরে বুঝবেন। এবার আসেন, আবার আমরা গেমটা খেলি, কিন্তু কথা হলো গেমটা খেলার সময় আমরা এরকম দূরের জিনিসপত্রকে কাছে টানবো না, দূরের জিনিস, বাট যেটা একদম ডোমিনেটিং সেটার দিকে আমরা থাকবো। ওকে, ঠিক আছে? ডোমিনেটিং কথার অর্থ বুঝতে পারছেন? অর্থাৎ যেটা শুনলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে। ব্রাঞ্চ, এমপ্লয়, ওকে, ইলেকট্রিসিটি, ঠিক আছে? বিকজ অফ এটা ব্যাংকিং এর মেইন প্রসেসের সাথে যায় না। এখন আপনিও কিন্তু মিলাতে পারতেন, হ্যাঁ ইলেকট্রিসিটি তো ব্যাংকে আছে, তো ডিল দেওয়া লাগে। নাম্বার 1 নাম্বার হলো ইলেকট্রিসিটির উপরে কেউ লোন নিলে, তো সবকিছু মিলানো সম্ভব, বাট আমরা সরাই রাখছি, তাই না? আমরা বলছি না আমাদের সেটা দরকার নেই। ওকে, সো এবার আসেন, এই যে আমাদের যেটা সফটওয়্যার তৈরি করব সেখান থেকে যে ডোমিনেটিং শব্দগুলো আমরা বের করে আনলাম, এটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস। কঠিন কিছু না, এর চেয়ে সোজা জিনিস তো আর কিছু নাই। এটার জন্য কি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কম্পিউটার সায়েন্সে পড়া লাগে না। ওকে, সো আমরা জাস্ট প্রথম ধাক্কায় আমরা করে ফেলতে পারি। আমরা যদি একটা প্রবলেম ডোমেইন বলি, সেখান থেকে যদি আপনাকে এরকম শব্দগুলো বের করতে বলি যেগুলো ডোমিনেটিং আগে, ওগুলো আপনি বের করতে পারবেন। আচ্ছা, এখন আসেন প্রবলেম ডোমেইন বলতে কি বুঝেন? আমার কথা অলরেডি আপনারা বুঝে ফেলছেন যে প্রবলেম ডোমেইন হলো যেই প্রবলেমের, যেই প্রসেসের, যেই ম্যানুয়াল সিস্টেমের সফটওয়্যার তৈরি করতে যাচ্ছে সেটাকে প্রবলেম ডোমেইন বলে। ওকে, ডোমেইন শব্দ আপনারা শুনবেন, এই জন্য একটু আরেকটু ফ্যামিলিয়ার করে দেই যে ডোমেইন শব্দ বলতে কি বোঝায়। সো আমার সামনে 5 জন যারা আছেন, ওনারা ধরে নেন প্রত্যেকেই সিনিয়র, 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স সবার, এবং সবার টিম লিডিং এবং টেকনোলজি নলেজ 19-20। আমার কাছে তেমন কোনো পার্থক্য মনে হচ্ছে না। আমি এখন একটা ইন্স্যুরেন্সের সফটওয়্যারে কাজ পাইছি, আমার 3 বছরের জন্য ওই ইন্স্যুরেন্সের সফটওয়্যারটা আমার এখানে তৈরি হবে। সো আই নিড এ টিম লিড। সো আমি ওনাদের 5 জনকে ডাকলাম। এভরিওয়ান ইজ ইকুইভ্যালেন্ট, একটু কম বেশি 19-20 সব ক্ষেত্রেই। শুধুমাত্র ওনার ইন্স্যুরেন্সে 4 বছর ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে। আমি কাকে নেব? এটা কিসের এক্সপেরিয়েন্স? ওকে, সো ইউ সি, এটাকে বলে ডোমেইন নলেজ। আপনারা এখন এই কথাগুলো শুনবেন না যে আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন ডোমেইনে কাজ করছেন, বাট বিলিভ মি, যখনই আমরা সিনিয়রদের ভাইবা নেই তখন ওনার কাছে আপনি কি টেকনোলজি জানেন, টিম লিডিংটা কেমন এবং কোন ডোমেইনে কাজ করছেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো উনি যদি বলে আমি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছি, তাহলে ডেফিনেটলি আমার প্রজেক্টের সাথে অ্যালাইন কিনা আমি সেটা দেখব, তাই না? সো দিস ইজ কল্ড প্রবলেম ডোমেইন, রাইট, অর ডোমেইন। সো আমরা যেটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে প্রবলেম ডোমেইন। ওকে,
এখানে আরেকটা শব্দ দেখেন নাউন ফ্রেজ। ওকে, সো সাপোজ একদম অ্যান্ড্রোমেডার অন্য প্রান্ত থেকে এক লোক আসছে, পড়াশোনা জানে সে সবকিছুই, কিন্তু ওখানে পড়াশোনা ধরেন ইংলিশেই জানে, ওখানে ব্যাংকিং ছিল না, ব্যাংকিং বলে কিছু নাই। এখন ওই মানুষটাকে প্রাণীটাকে আপনি ব্যাংকিং বোঝাতে চান, তো নরমালি আপনি কি করবেন, আপনি হয়তো 100-200 পেজের সুন্দর ইলাস্ট্রেশন দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, হ্যাঁ, এরকম একটা কাগজ দিয়ে দিবেন, একটা বই দিয়ে দিবেন, তাই না? ওকে, বই দেওয়ার পর কোন কোন শব্দগুলা বেশি থাকবে, কোন কোন নাউনগুলা বেশি থাকবে, টেল মি। সবচেয়ে বেশি থাকবে বলেন? অ্যাকাউন্ট, কাস্টমার, লোন, তাই না, ব্রাঞ্চ, তাই নয় কি, ট্রানজাকশন, রাইট? এই জিনিসগুলো বেশি থাকবে না? এবং এগুলা সবগুলাই নাউন, লক্ষ্য করছেন? ওকে, তার মানে হলো আমরা কি এটা বলতে পারি যে প্রবলেম ডোমেইন থেকে ডমিনেটিং নাউন ফ্রেজগুলা যদি আমি ধরতে পারি তাহলে আমার অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসের প্রথম ধাপ শেষ, রাইট? ওকে, চলে আসি এখানে নিচে আরেকটা কথা আছে কি, অবজেক্টস। আচ্ছা, অবজেক্টস মিন্স হোয়াট? অবজেক্টস মিন, এখানে আমি যদি বলি যেমন আমি একটা অবজেক্ট, আপনারা এক ধরনের অবজেক্ট, তো সে আলোচনা আমি পরের অংশে করব। আপাতত এই যে এগুলাকে বের করলাম ডমিনেটিং নাউন ফ্রেজগুলা, এগুলার বিভিন্ন টেকনিক্যাল নাম আছে, তো টেকনিক্যাল নামগুলো একটু আপনারা লিখেন। একটা হলো ডোমেইন অবজেক্ট। ডোমেইন অবজেক্ট কেন? ডোমেইন অবজেক্ট কারণ হলো এটা এই ডোমেইনে আছে, অন্য ডোমেইনে নাই, তাই না? তাহলে ডোমেইন অবজেক্ট বলবো না? ওকে, সো ডোমেইন অবজেক্ট। বিজনেস অবজেক্ট, business object, domain entity, আরো আছে DAO, data access object, জাস্ট কিছু ভোকাবুলারি রেজিস্টার আছে। No computer please, if you don't have any pen or paper you should collect it from others. ওনাদেরকে কাগজ কলম দেন, আর ব্রেকে গেলে ওনাদের কাছ থেকে চা খেয়ে নেন, খেয়ে দিবেন। কম্পিউটার তো অফ থাকবে, আপনার কম্পিউটার অন করছেন কেন? Okay. Okay. So, just এই শব্দগুলো লিখে রাখা। আমরা আবার আমাদের ফ্লোতে চলে আসি। এবার যখন সফটওয়্যারটা তৈরি হয়ে গেল, কেমন? সফটওয়্যারটা তৈরি হয়ে গেল আমাদের ব্যাংকিং এ। সফটওয়্যারটা তৈরি হওয়ার পর সফটওয়্যারের মধ্যে কি কি থাকবে? মোটামুটি ওয়াইল্ড গেসিং করে বলা যায় এই অ্যাপ্লিকেশনে একটা বড় ডাটাবেস থাকবে, রাইট? থাকবে কিনা? ডাটাবেস করেন না, এখানে কি কেউ আছেন কখনো ডাটাবেস করেন নাই? নাই, ফাইন। ডাটাবেস থাকবে, অনেক সোর্স কোড থাকবে। ধরেন আমরা এখানে ইয়াতেই করছি, ভিজুয়াল স্টুডিওতে করছি, সি শার্পে করছি। দেন ধরেন এটা মোবাইল অ্যাপসও আছে, মোবাইল ব্যাংকিংও আছে, তাহলে আমরা ধরেন যে অ্যান্ড্রয়েড পার্টও আছে, ওকে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে ধরেন ওদের ভেতরে কাজ করার জন্য, এবং ওয়েব অ্যাপ্লিকেশনও আছে। এবং আপনারা একটু জেনে নেন, আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি। আমরা জিজ্ঞেস করি এই অ্যাপ্লিকেশন কোন ল্যাঙ্গুয়েজে বানানো। একটা সিস্টেম শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ থাকে না, অনেক কিছু ব্লেন্ডিং অবস্থায় থাকে। যেমন একটা অংশ হচ্ছে জাভাতে, আরেকটা অংশ পাইথনে, আরেকটা অংশ হলো ধরেন একদম কোর সি প্লাস প্লাসে, আরেকটা অংশ হয়তো .NET এর ASP .NET MVC, রাইট? সো পুরো জিনিসপত্র নিয়ে একটা কমপ্লিকেটেড সিস্টেমের অনলাইন সলিউশন অর অটোমেশন সলিউশন, ওকে। যেটা বলছিলাম, জাস্ট গাট ফিলিং থেকে বলেন, আমরা যদি ডাটাবেসটা ওপেন করি, মানে ডাটাবেসটা আমরা ওপেন করে দেখতেছি, ওইখানে টেবিলগুলোর নাম কি কি হবে আন্দাজ করে বলেন। কোন সফটওয়্যারে? এই সফটওয়্যারে
কি কি হবে টেবিলগুলোর নাম আন্দাজ করেন। কখন হবে? যখন ওইখানকার প্রোগ্রাম সঠিক নাম দিবে, এবিসিডি নাম না দিলে হয়, তাই না? ওকে, সো ধরে নিচ্ছি যে উনি প্রফেশনাল, ওনারা সঠিক ভাবে নাম দিয়েছেন। ওকে, আচ্ছা এবার আরেকটু আগান্ত .NET এর সোর্স কোডটা খুলেন, কি পাওয়া যেতে পারে আন্দাজ করেন, কি কি টাইপ পাওয়া যেতে পারে? আচ্ছা সোজা করে দিই, ওইটার ভিতরে আপনারা যে ইউজার ডিফাইন্ড টাইপটা শিখছেন, পসিবিলিটি আছে না ওখানে এরকম টাইপ অনেকগুলো তৈরি অবস্থায় থাকবে। কি কি থাকবে? अगेन অ্যাকাউন্ট, কাস্টমার, ট্রানজাকশন, ব্রাঞ্চ, এমপ্লয়ি থাকবে না? জাস্ট গাট ফিলিং থেকে কিন্তু বলা যায়। সেম থিং আপনারা যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন খুলেন সেটার মধ্যে পাবেন, যদি প্রফেশনাল কোড লেখে তারা। সেম থিং আপনার যদি ওদের কোনো পিএইচপি কম্পোনেন্ট থাকে, ওদের যদি জাভা কোনো কম্পোনেন্ট থাকে, সেটার ভিতরে কিন্তু আপনারা পাবেন। তাহলে আমরা কি এই কথা বলতে পারি যে আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসে আমরা যে ডোমেইন এন্টিটিগুলো অথবা ডোমেইন অবজেক্টগুলো খুঁজে পাই, এগুলো কিন্তু সফটওয়্যারে একেবারে রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় কিন্তু থাকে, তাই না? সো এগুলাকে যদি গুরুত্ব দিয়ে আমি কাজটা শুরু করি, দেন কাজটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো নাও ইটস ইউর টার্ন। প্লিজ ইউ হ্যাভ টু ডু ইট ইন এ টিম, ইন ইউর টিম। সো আপনাদের টিমের একটা কাগজ থাকবে, একটা কাগজে সবাই মিলে আলোচনা করে লিখবেন। সো আপনাদেরকে কি করতে হবে আপনারা কি বুঝতে পারছেন? ইউনিভার্সিটি থেকে ডোমেইন এন্টিটি গুলো খুঁজে বের করতে হবে 6টা থেকে 10টা। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম। ইউনিভার্সিটির জন্য একটা প্রবলেম ডোমেইনগুলো অবজেক্টগুলো এক্স্যাক্টলি টিমের সাথে ইয়ে করেন, আপনারা একটু পরে এসেছেন। বলে যান এই টিম, দিস টিম সবাই একটু শুনবেন, কারণ আলোচনা থেকে কিছু রেজাল্ট নেব আমরা। সো কিছু অবজেক্ট বলেন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। হ্যাঁ, ওয়েট, এই টিম, টিমের নাম, তারা একটু টিমের নাম বলবেন। Fantastic Four. Fantastic Four. Okay. Go on. Department teacher. হ্যাঁ, student, department teacher student library admission তারপর হচ্ছে admission exam Result. okay, that's enough. Thank you. ভিলেজি গ্রুপের নাম হচ্ছে ভিলেজি। Okay, be lazy. হ্যাঁ, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট, লাইব্রেরি, এমপ্লয়ি। okay, please. হোস্টেল কোর্স। .NET আমরা .NET টিমের নাম। জি। Okay. স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্ট, রেজাল্ট, লাইব্রেরি, নোটিস, Please, এই টিম। Thank you. Galaxy department, student, teacher, course, accounts, employee, library, Fine. এই টিম। department, student, activities, employee, account, result, alumni session, notice, admission, placement. Fine. Okay, একদম পেছনের টিম। টিম নেম 30, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি, স্টুডেন্ট, রেজাল্ট, সেমিস্টার, ব্যাচ, সাবজেক্ট, অ্যাকাউন্টস। Okay, তারপর সামনের টিম। binary Okay. student teacher result account employee library course department Okay, fine. Okay, thank you. আচ্ছা, খুব ইন্টারেস্টিং, সবাই অ্যাকাউন্ট রাখছেন কেন? টাকা পয়সা হিসাব নিকেশ দেখে বাদ দিচ্ছেন না কেউ, হিসাবটা দেখে আগে। ওকে, আচ্ছা হ্যাঁ, সব জায়গায় থাকে, কিন্তু কোর ইউনিভার্সিটির মেইন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না আর কি। মানে ওটা যে বাদ দেওয়া যায় তা না, বাদ দিলে যে মানে রাখলে যে ভুল হচ্ছে তা না, বাট সবাই খুব সচেতন ভাবে রাখছেন, অর্থাৎ আপনার টাকা পয়সা ব্যাপারে খুব সচেতন। আচ্ছা, আমি এবার কিছু বলি, দেখি আপনারা বুঝতে পারেন কিনা, তারপরে আলোচনাটা এইরকম। আমি বললাম কোর্স, স্টুডেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স ক্রেডিট, ডিপার্টমেন্ট, টিচার। ওকে, বললাম
আমি কেমন যেন একটু মিক্স করে ফেলছি না? কোথায় মিক্স, কোথায় একটু ঝামেলা ধাক্কা দিচ্ছে না, কোথায় বলেন তো? যেমন আমি বললাম রেজিস্ট্রেশন নাম্বার, আবার বললাম আমি কোর্সের ক্রেডিট, তাই না? এগুলা ঠিক অবজেক্ট না, বরং অবজেক্টের ভেতরে কিছু মনে হয়। এটা কি ফিল করতেছেন আপনারা? তো আমরা যদি ওইভাবে বলি যে স্টুডেন্ট, যখন স্টুডেন্ট বললাম তখন মাথার মধ্যে নিশ্চয়ই স্টুডেন্ট মানে একটা নাম আপনি চিন্তা করেন। স্টুডেন্ট মানে অনেক কিছুই, তার অনেক কিছু আছে, তাই না? সে অনেক কিছু করে। সো আমাদের পরের স্লাইডটা দেখলে আপনারা বুঝবেন যে রিয়েলি ওগুলা কেউ বলেন নাই। আমি ওটার জন্য ওয়েট করছিলাম যে সবগুলা টিম ওরকম কেউ বলেন কিনা। হ্যাঁ, আপনারা ঠিকমতো কাজ করছেন। আমরা পরের অংশে চলে আসি। সরি, দিস ওয়ান। ওকে, अगेन আবার আপনাদের পালা। এবার কি করতে হবে? সো প্রথম যিনি এতক্ষণ লিখছেন টিমে, উনি লিখবেন না, আরেকজনের কাছে খাতাটা অথবা কাগজটা পাস করে দেন। ফার্স্ট আরেকজন। এখন এইবার আপনাদের প্রত্যেকটা টিমকে 2 মিনিট সময় দিব আমি। যেটা করবেন, প্রত্যেকটা টিম 2টা থেকে 3টা প্রবলেম ডোমেইন আপনারা বেছে নেবেন। তারপর আমি জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার পর যে কোনো ধরেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা একটা নিল, এটা আবার ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা নিতে পারবে না। ওকে, সো কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য খারাপ অবস্থা হলে 3টে আগে কেউ নিয়ে নিতে পারে। ওকে, সো প্লিজ 3টা প্রবলেম ডোমেইন চিন্তা করেন, যেটা অবজেক্ট আপনারা পরে বের করবেন, নট নাও। আমি উল্লেখ করে দিব যে কে কোনটা নিয়ে কাজ করবেন। সো প্রবলেম ডোমেইন, 3টা প্রবলেম ডোমেইন। প্লিজ স্টার্ট। 2 মিনিট টাইম। যেগুলো বলছেন সেগুলো আর নেওয়া যাবে না। যেগুলা বলছে ওগুলা নেওয়া যাবে না। Okay, done. Fine. So randomly, এই টিম আপনাদের যে কোনো একটা বলেন। ই-কমার্স। সো ই-কমার্স অলরেডি একটা টিম নিয়ে ফেলছে, বাকিরা পারবেন না। আপনারা ই-কমার্সের অবজেক্ট ফাইন্ড আউট শুরু করে দেন। ই-কমার্সের অবজেক্ট ফাইন্ড আউট শুরু করে দেন। ইয়েস, আপনারা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, বুক। আপনারা ট্রান্সপোর্ট কি সিস্টেম? ওকে, সো বাস ট্রান্সপোর্ট তো অনেক আছে, বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে। আমার পুরো দিন যাচ্ছে পুরো সব দিয়ে করবেন। ওকে, তো বাস ট্রান্সপোর্টেশন সিস্টেম। ইয়েস, Point of sale. হ্যাঁ, পয়েন্ট অফ সেল, পস। ওকে, গুড। পেরো, ইয়েস, গো অন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, লাইভ আছে, লাইভ ম্যানেজমেন্ট। সো আপনারা অবজেক্ট বের করে ফেলেন খুব কুইকলি। এর আগে একটা উনি লিখছে না, এখন উনি লিখছে। অবজেক্ট বের করবেন, ছবি দেখা। এর আগে যিনি লিখছেন, আলোচনা তো ডিসকানেক্টেড হয়েছে। ছবি হবে একটা, কেমন ডিসকানেক্টেড হয়েছে। সো প্রবলেম ডোমেইন থেকে অবজেক্ট বের করবেন। এই যে অবজেক্ট, না ই-কমার্সের অবজেক্ট বের করবেন। क्लास नंबर 2 से लगे এটা আমি যাওয়া কাস্টমার কি আপনি দোকান থেকে বাস দিয়ে
যেগুলো টিকিট প্যাসেঞ্জার লিখবেন আমি পরে আপনি বলতে চাই টিকিটের ভিতরে টিকিটের মধ্যে সেটা হচ্ছে টিকিটের মধ্যে কি থাকবে টিকিটের মধ্যে কি থাকবে টাকা স্টেশন টিকিট কাউন্টার এর মধ্যে সবাই থাকে কোটি টিকিট স্টেশন আচ্ছা সেই রোড টিকিট কাউন্টার হলে সবার মধ্যে তো ইয়ে থাকবে না টিকিট ধরবে ড্রাইভার হবে ড্রাইভার মধ্যে কী রয়েছে ড্রাইভার আইডি ড্রাইভার ড্রাইভার ইনফরমেশন থাকবে না আপনি সেখানে ভিতরে প্যাসেঞ্জার ভিতরে টিকিটের দাম কত ঠিক আছে তারিখে টিকিটের স্টপেজ itu টিকিট বিক্রি হবে না টিকিট না আচ্ছা সব নাই রোড মেন বাস ঠিক আছে রোড তারপর বাসের থাকবে বাস মানে বাসের নাম্বার তারপর প্যাসেঞ্জার ঠিক আছে মূল আমাদের পরে প্রথমে বাসা থেকে বাস গেল হয়ে গেল প্যাসেঞ্জার হয়ে গেল ঠিক না আচ্ছা ওকে ফাইন তাহলে বলে ফেলেন কারা কি কি পেলেন বাকিরাও একটু শুনবেন প্লিজ ইয়েস আপনাদের প্রবলেম ডোমেইনটা বলবেন এবং কি অবজেক্ট পেলেন So bus transportation, okay. Object loudly. পেছনে শুনতে পান? road driver buses হ্যাঁ driver bus passenger ticket okay তারপর stoppage okay চলে তাই না yes thank you প্রবলেম ডোমেন হচ্ছে hospital management okay আর অবজেক্টগুলো হচ্ছে ডক্টর এমপ্লয়ি পেশেন্ট অ্যাডমিশন অ্যাপয়েন্টমেন্ট ডিপার্টমেন্ট আর ইমার্জেন্সি সার্ভিস okay fine e-commerce site, product, customer, payment method, seller, location. fine okay Payroll. yes Attendance, salary info, employee info, payment method, loan section, bonus, increment. ওকে insurance. চলে শুধু ওই ইনফোটা ফেলে দিয়ে কেমন কারণ সবকিছু পেছনে ইনফো শব্দ লাগানো যায় তাই না পেমেন্ট ইনফো তাই না সবকিছু তো ইনফো ফেলে দিলে হবে গুড এনাফ ইয়েস Point of sale. Product, accounts, customer, sale, ওকে employee. নাইস বোঝা যাচ্ছে ইয়েস একদম পেছন এইটি প্রবলেম ডোমেইনটা বলবেন Inventory management, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওকে product, transaction, branch, employee, customer, account. ওকে ইনভেন্টরিতে কাস্টমার আসলে থাকে না ইনভেন্টরিতে থাকে হলো ভেন্ডর সাপ্লায়ার তাই না ইনভেন্টরি কখনো কাস্টমার নিয়ে ডিল করে না কাস্টমার নিয়ে ডিল করে সেলস ডিপার্টমেন্ট ওকে সো ঠিক আছে চলে ওর সব ভুল হবে ওকে ভুল হওয়াই স্বাভাবিক তাই না এবং আপনাদের প্রবলেম ডোমেইন আরেকটা টিমরে দেই অন্যভাবে চিন্তা করবে না কাছাকাছি থাকবে একদম উল্টা হাঁটবে না ওনারা আবার ওখানে স্কুল কলেজ পাবে না তাই না ইউ নো সো একদম পেছনের টিম
library management, Yes. books, author, publisher, customer, employee, and readers. ওকে ফাইন। আমি খুব ভয়ে ছিলাম, বিশেষ করে হসপিটাল ম্যানেজমেন্টে যদি পেশেন্ট নাই আর লাইব্রেরি ম্যানেজমেন্টে তখন বই নাই, তাহলে ঝামেলা হয়ে যেত। ওকে, সো ইয়েস, আপনারা অ্যালাইন অবস্থায় আছেন, গুড। আমি আসলে এই দুইটা ছিল আপনারা পারফর্ম করছেন এই দুইটা স্লাইডের অ্যাক্টিভিটি। দেন এবার আমি এখানে চলে আসি। আমার অংশটুকু ছিল এটা, সো আমি বলছি আমরা এখান থেকে ব্যাংকিং সফটওয়্যারে কাজ করছি, দেন অবজেক্টগুলো আমরা ফাইন্ড আউট করলাম। নাও এখন এবার আমি এখানে চলে আসি। আচ্ছা, এখানে কি করছি একটু লক্ষ্য করেন, সেটা হলো আমি যে অবজেক্টগুলো পেলাম ওগুলাকে ডিটেইল ডাউন করলাম। ডিটেইল ডাউন কেমন? যেমন এই কথা কি আমি বলতে পারি না, জাস্ট এখানে দেখেন ব্রাঞ্চে আসলে কি কি থাকে। ব্রাঞ্চে থাকে হলো নাম থাকে, ব্রাঞ্চের লোকেশন থাকে, নাম্বার অফ অ্যাকাউন্টস থাকে, তাই না? আরো অনেক ইনফরমেশন থাকে। আমি কিছু স্যাম্পল ডাটা দেখাচ্ছি। ব্রাঞ্চ কি করে? ব্রাঞ্চ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। নাও সি এমপ্লয়ির ক্ষেত্রে যদি বলি হ্যাজ, সো এমপ্লয়ির কি কি আছে দেখেন, নাম, আইডি, ভোটার আইডি যেটা আমরা বলছি আমাদের দেশে, দেন ইমেল, স্যালারি, কি করে? হ্যান্ডেল ব্যাংকিং ট্রানজাকশন আর হ্যান্ডেল কাস্টমার্স, তাই না? ওকে ফাইন। সো অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে আপনারা দেখেন এরকম নাম্বার, ব্যালেন্স, ওপেনিং ডেট, কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার, সো এবং ডিপোজিট করা যায়, উইথড্র করা যায়, অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে নাম থাকে, রাইট? এখানে আবার টাচ লেখি নাই, মানে আমি রাফলি একটা আইডিয়া দিতে চাচ্ছি এখান থেকে আপনাদেরকে, যে আমরা একটা অবজেক্ট যখন খুঁজছি, চাইলে দরকার হলে আমি তার একটু ডিটেইল করতে পারি। আর ডিটেইল করার ক্ষেত্রে আমি একটা মোটামুটি একটা ফরম্যাট ফলো করছি, সেটা কি হ্যাজ ডাজ ফরম্যাট। হ্যাজ ডাজ ফরম্যাটটা কেমন? যে ওই অবজেক্টের কি কি আছে এবং ও কি করে, এবং এটা ফুলি নেচার ওয়েতে, আমি প্রোগ্রামিং এর সাথে কোনোভাবেই যুক্ত না, তাই না? যেমন আমি বললাম এমপ্লয়ি হ্যান্ডেল ব্যাংকিং ট্রানজাকশন, এটা তো বাস্তব জীবনে যেটা হয় সেটাই লিখছি, তাই না? ওকে, সো এইবার আপনারা পরের অংশে যদি আমি যাই, তাহলে এই ছবিটা দেখেন। এই ছবি হলো আসলে অবজেক্টগুলো কি ডিসকানেক্টেড রিয়েল লাইফে? একটু এইভাবে চিন্তা করেন, ধরেন আপনি ব্যাংকের কাস্টমার, আমরা সবাই ব্যাংকের কাস্টমার। আমরা একটা ব্যাংকে গেলাম, ওখানে এমপ্লয়ি আছে, ওনাদের যত রকম মানে ভোল টোল সবকিছু আছে, অফিস আছে, বাট এখানে কেউ কারোর সাথে কথা বলে না, কিছু করে না। ব্যাংকিং কি হবে? হবে না। তার মানে হলো আমরা প্রবলেম ডোমেইন থেকে যে অবজেক্টগুলো পেলাম, আসলে এদের মধ্যে কমিউনিকেশন আছে, এরা একজনের সাথে আরেকজন কোলাবোরেট করে, তাই না? ওকে, সো আমার দেখেন তার টানলাম, আমি আর কিছু না, আমি বললো যে নরমালি তার টানছি কি ব্রাঞ্চে, আমরা বলছি না ব্রাঞ্চে অনেক অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট, সো ব্রাঞ্চ হ্যাজ মেনি অ্যাকাউন্ট, ব্রাঞ্চে অনেক এমপ্লয়ি থাকে, কিন্তু এখানে তার টানলাম। এটা খুব শুদ্ধ, কেউ বলবেন না এইভাবে না দিয়ে ওইভাবে দেন, কোনো সমস্যা নাই, আমি অত পারফেক্ট হওয়ার চেষ্টা করছি না। এমপ্লয়ি অ্যাকাউন্ট কি ট্রানজাকশনে অথবা ট্রানজাকশন হ্যান্ডেল করে, তাই না? ওকে, দেন কাস্টমার হোল্ডারে অনেক অ্যাকাউন্ট থাকে আর এক বা একাধিক অ্যাকাউন্ট থাকে। সো ইউ সি, আমি এখানে জাস্ট একটা আরেকটার সাথে রিয়েল লাইফ ডিপেন্ডেন্সিটুকু ম্যাপ করার চেষ্টা করছি। ওকে, সো এখন এবার আপনাদের পর্ব। আপনারা ইউনিভার্সিটিতে যে অবজেক্টগুলো খুঁজে পাইছেন, এখন যেটা পাইছেন সেটা না, তার আগে ইউনিভার্সিটিতে 5টা 10টা আপনারা প্রথম করতে হবে সেটা ডিটেইল, এবং তারপরে তাদের মধ্যে ডিপেন্ডেন্সিটুকু করতে হবে। সো স্যাম্পল হিসেবে আমি আপনাদেরকে এটা দেখিয়ে রাখলাম। সো প্লিজ স্টার্ট अगेन। এবার কাগজ কলম আরেকজনের কাছে চলে যাবে। এবার কে লিখছেন? এতক্ষণ কে লিখছেন? এবার ওনাকে লিখতে হবে। আরেকজনের কাছে এভাবে করলে সুবিধা হবে। কিছু লেখা লাগবে, ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্ট আইডি এর আগে স্পিকার ছিল। লাগবে না, খালি নিয়ে
Okay, so please বলে ফেলেন। সো প্রত্যেকটা টিম একটা দুটা করে বললেই হবে। একদম পেছনে যে টিম আছেন আপনারা একটা অবজেক্টের ডিটেইল বলেন। ফ্যাকাল্টি ID, name, ওকে, আইডি নেম ওকে, কি করে? faculty does department, creative. ফ্যাকাল্টি ক্রিয়েট ডিপার্টমেন্ট। আচ্ছা ওকে, তার সামনের টিম আরেকটা বলেন আপনারা। স্টুডেন্ট বলেন, স্টুডেন্ট আছে? ওকে, বলে ফেলেন কি করে, কি আছে, কি করে? has name, ID, department, section, semester, year. ওকে, কি করে? Does course registration, ওকে, admission, show results. শো রেজাল্ট, স্টুডেন্টের রেজাল্ট দেখায় না। তো ক্লাসরুমে ঘুমায়, তাই না? কিছু মাঝে মধ্যে ক্লাস করে, সিরিয়াসলি পারফর্ম করে, পরীক্ষা দেয়, তাই না? নেক্সট এপাশের টিম আরেকটা, আপনারা একটা বলেন, জাস্ট কিছু স্যাম্পল টেস্ট করছি। আপনারা একটা বলেন, ওনার যে দুইটা বলছে ওগুলো বলার দরকার নেই। আর নাই? ডিপার্টমেন্ট, ওকে, হোয়াট ইট হ্যাজ এন্ড হোয়াট ইট ডাজ। আইডি নেম, হোয়াট ইট ডাজ। Relation between student and parent. ওকে, সো যখন ডাজ বলতেছেন তখন ভার্ব দিয়ে শুরু হওয়ার কথা, আপনারা কি লক্ষ্য করছেন? ওই একদম পেছনের টিমটা ঠিক ছিল, বাকিরা একটু দেখেন। ভার্ব যখন আমরা ডাজ বলি আমরা বলতে পারি কি, যেমন ডিপার্টমেন্ট, রাইট? ডিপার্টমেন্ট কি করে? কি স্টুডেন্টকে ভর্তি করায়, এরকম কিছু আমরা লিখতে পারি, তাই না? টিচারদের অথবা কি আমার লেকচার শিটগুলো প্রোভাইড করে, তাই না? ওকে, আমাদেরকে শিডিউল দেয়, তাই না? কখন কোন ক্লাস হবে, তাই না? ডিপার্টমেন্ট অফিস এটা করে না আপনাদের? হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে অন্য কোন ক্লাস আর অন্য কোন সরি অবজেক্ট টিচার টিচার, ওকে, হ্যাজ ডিপার্টমেন্ট নেম, টিচার নেম, টিচার হ্যাজ ডিপার্টমেন্ট নেম, ওকে, ডাজ টিচ স্টুডেন্ট। ওকে ফাইন, ঠিক আছে, ঠিকমতো পড়াইলেই হয়। আচ্ছা ওকে, চলে আসে, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের ব্রেক দিব। ব্রেকের আগে একটা ছোট্ট একটা অংশ বলে নেই। কনফুসিয়াসের নাম শুনছেন আপনারা? উনি কে? দেখা হচ্ছে গতকাল? চীনের দার্শনিক, জৈনিক দার্শনিক। উনি ফেমাস কেন? অ্যাটলিস্ট আমাদের কাছে ফেমাস কারণ উনি জানতেন অনেক আগে, তখন থেকে প্রোগ্রামিং নামক একটা ব্যাপার পৃথিবীতে আসবে, কেমন? তো এই জন্য একটা বাণী দিয়ে গেছেন। তাই নাকি? এটার জন্য তো ইন্টারেস্টেড না, মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার। কত ধনে গেল এলো, ওকে, আমি জানতাম না, ওকে, জানা ছিল না। নরমালি দার্শনিকরা তো ধন সম্পদ থেকে মায়াটা নাই, ওকে, উনি কেন মায়া ছিল, হয়তো পারিবারিক ভাবে পেয়ে গেছে, আর খরচ করার উপায় পায়। এনিওয়ে, তো উনি জানতেন যে প্রোগ্রামিং নামক একটা ব্যাপার আসবে পৃথিবীতে এবং প্রোগ্রামাররা অনেক উল্টাপাল্টা করবে, এই জন্য একটা বাণী দিয়ে গেছে। বাণীটা শুনে নেন। আই হিয়ার, আই ফরগেট, আমি শুনি, আমি ভুলে যাই। আই সি, আই রিমেম্বার, আমি দেখি, মনে রাখতে পারি। বুঝতে হলে, আন্ডারস্ট্যান্ড করতে হলে কি করতে হবে? আই ডু, আই আন্ডারস্ট্যান্ড। যদি কোনো কিছু নিজ হাতে না করেন তাহলে কমপ্লিটলি সেটা বুঝেন না, সেটা হয়তো জানছেন। জানা বোঝা কিন্তু এক কথা না, ওকে। সো আমরা আপনাদেরকে আর ক্লাসে জিজ্ঞেস করি না, বুঝতে পারছেন? সবাই হয়ে করে বলেন হ্যাঁ পারছি। আসলে ব্যাপারটা হবে জানতে পারছেন, আর বলেন হ্যাঁ জানছি। বুঝতে পারছেন না পারি নাই, কেন? ওকে, সো প্রোগ্রামিং এ বই পড়া, অন্যের কাছ থেকে শোনা, অন্যের কোড দেখা, সবগুলাই দরকার আছে, আমি কোনোটাই অস্বীকার করতেছি না। এই ব্যাপারগুলো হলো খাওয়ার আগে টেবিল সাজানো, টেবিলের মধ্যে খাবার আনা, হাত ধুয়ে বসা, ওকে, রাইট? সো যদি না খান, খাওয়া কিন্তু হয় নাই, ওকে। প্রোগ্রামিং এর রিয়েল টেস্ট তখনই পাবেন যখন আপনি কোড লিখবেন। অন্যের জিহ্বায় যেরকম করে স্বাদ গ্রহণ করা যায় না, রাইট? প্রোগ্রামিং এর নিজে কোড না লিখে কখনো কোনো কিছু করতে পারবে না, নেভার এভার, ওকে। সো এই জিনিসটা একদম আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন। যেদিন আপনি অনেক আর্টিকেল পড়ছেন, অনেক ভিডিও শুনছেন, কিন্তু কোনো কোড লেখা নাই প্রোগ্রামিং এ, ওই দিন আপনি কতটুকু আগাইছেন?
কতটুকু জানতে পারছি কতটুকু আগাইছেন কতটুকু বলেন মানে প্রোগ্রামিং লার্নিং কতটুকু হয়েছে জিরো কোনো কিছু বুঝেন নাই আসলে রাইট এমনি হয়তো কিছু ওই যে হাতটা ধরছেন আর কি তা বসছেন কিছুক্ষণ উঠে চলে আসছেন খাওয়া হয়েছে হয় নাই সো প্রোগ্রামিং এছাড়া হবে না সো মূল উদ্দেশ্য হলো আসলে আমাদের আমরা এরপরে আপনারা ব্রেকে যান ব্রেকের পরে এসে আমরা কোড লেখা শুরু করব ওকে সো আই এম গিভিং ইউ 20 মিনিট ব্রেক 20 মিনিট পরে আমি শুরু করে দেব সময়টুকু একটু সবাই দেখে নেন 52 বাজে আমি এভাবে শুরু করে দেব